এটি মূলত একটি থানা চত্বর, আর এখানেই 10টি গরু আটক করে নিয়ে রাখা হয়েছে। এই ঘটনা এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাত্রে পুলিশ আসবে, আমি তো পুলিশ আসবে কি, আমি তো কোনো অন্যায় করিনি, কয়টা হাইরে তো আমি না পলাবো না, ধরে নেয়নি পলাবো, অন্যায় করলে ভয় করলে সে পলান নাকি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কখনো কি শুনেছেন যে গরু থানায় নিয়ে যায়, কিন্তু এবার গরু থানায় নিয়ে গেল পুলিশ। এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে কিছু ভিডিও দেখলে, এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করি। থানায় এ যাবৎ পর্যন্ত কখনো গরু নিয়ে যাওয়া হয়নি, তবে এখন বর্তমান 2024 শেষের দিকে, মানে শেষ। এখন তো বাংলাদেশে এরকম হওয়ার কথা না, কারো কথাই যাচাই বাছাই না করে। ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, তার আগে 2-1টা কথা বলি। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এটা চুরাই গরু সন্দেহে আনা হয়েছে, কারণ একজন কসাইয়ের বাড়ি 2 থেকে 3টা গরুর বেশি থাকে না, এই কারণে সন্দেহজনক 10টা থেকে 12টা গরু আনা হয়েছে থানায় তার বাড়ি থেকে, এবং সে মালিক সহ। এখন ওই পুলিশের মনে হয় এই ধারণা নাই যারা প্রকৃত কসাই, যেমন ঢাকার খলিল কসাই আছে, তাই না? ইভেন আমারও পরিচিত একজন আছে, আমার আত্মীয়, তারা বাইরের থেকে, অন্য জেলা থেকে ট্রাকে করে গরু কিনে নিয়ে যায় এবং নিজ জেলায় সেটা জবাই করে মাংস বিক্রি করে। তাহলে একজন কসাইয়ের বাড়ি গরু থাকবে না তো কি থাকবে একজন অন্য মানুষের বাড়ি? সবাই তো আর ফার্ম করে না, ফার্মের মতো করেই গরুগুলো পালা হয় এবং প্রত্যেক দিন যে কয়টা লাগে সেই কয়টা জবাই করা হয় এবং মাংস বিক্রি করা হয়। কার ভিত্তিতে, কিসের ভিত্তিতে, তারপরে পুলিশ প্রথমে ছাড়তেই চায়নি। বোঝেন কোন দেশে এখনো আমরা বাস করছি, পুলিশ ছাড়তেও চায়নি। তো লাস্টে যাদের কাছ থেকে গরু ক্রয় করছিল ওই মালিক, তারা সবাই আসছে যে হ্যাঁ আমার কাছ থেকে গরু কিনে নিয়ে গেছে, সে গরুর ব্যবসা করে, সে একজন কসাই, মাংস বিক্রি করে আমার কাছ থেকে। ভাগ্যিস সেই যাদের কাছ থেকে গরুগুলো কিনে আনছিল তারা এসেছে, তা না হলে ওই লোকটা মনে হয় ছুটতে পারতো না, চোর সন্দেহেই তাকে চালান করে দেওয়া হতো। আসলে জানা উচিত যারা কসাই তাদের বাড়িতে অলরেডি 10-15টা গরু থাকে, যখন 2-5টা হয়ে যায় তখন আবার ট্রাকে করে নিয়ে আসে বা বিভিন্ন মানুষের কাছ থেকে ক্রয় করে মজুত করে, ডেলি জবাই করে মাংস বিক্রি করে। তো চলুন আমরা ভিডিওটা দেখি। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে মালিক তার গরুগুলোকে বাগানে বেঁধে রেখেছেন। চিত্রটি দেখে এমন মনে হলেও বাস্তবটা ভিন্ন। এটি কোনো গবাদি পশু রাখার জায়গা নয়, এটি মূলত একটি থানা চত্বর, আর এখানেই 10টি গরু আটক করে নিয়ে রাখা হয়েছে। এই ঘটনা এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। থানায় নেই কোনো অভিযোগ, তবুও গভীর রাতে গরুর মালিকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরিবারের লোকজন জানান গরুর ব্যবসা তাদের বহু পুরনো ব্যবসা। তারা সাধারণত বিভিন্ন হাট বাজার ও গৃহস্থ বাড়ি থেকে গরু কিনে বিভিন্ন অনুষ্ঠান ও হোটেলে মাংস সরবরাহ করেন, আবার গরুর লালন পালনও করেন, যে কারণে তাদের খামারে সবসময়ই 10 থেকে 12টি গরু থাকে। আর এতগুলো গরু দেখেই উদ্দেশ্যমূলকভাবে তা তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশ সন্দেহ করে ইনফর্ম দিচ্ছে, ঠিক আছে মাল লোক আছে, আবার তারা নিয়ে আসেন, যদি মাল করে আমরা তার বাড়ি বেঁচে দিতে হবে, মালটা আমার ঘর। অভিযোগ দিছে ভালো কথা, অভিযোগ দিল কিরা, তাহলে আমার সেই সময় আনা লাগবো না যে এই গরুটা যার গরু হারাইছে, যে এই গরুটা আমার আপনি নিয়ে যাবেন, আমি বাড়ি পয়সা দিয়ে দেবো, কোনো কথা নাই, আপেল নাই। আর আমার গরু যদি থাকে তাহলে আপনি নেবেন কেমন কিনে? আপনার অভিযোগ দিল আর আপনি আমার বাড়ি করলেন না, গরু নির্ভর না, আমার হাইজা চালালো কিছু আমিও করছি। যে গৃহস্থদের কাছ থেকে গরুগুলো কেনা হয়েছে, গরু থানায় নেওয়ার খবরে তারাও এসে হাজির হন পুলিশের কাছে। জানান গরু ব্যবসায়ী গাজী হাওলাদারের কাছে এর আগেও অনেক গরু বিক্রি করেছেন তারা, এগুলো কোনো চোরাই গরু নয়। গরু বাকি দিছি আমি, কুরবানি দিয়ে 7,75,000 টাকা বাকি দিছিলাম। আমার 7.5 লক্ষ টাকা বাকি ছিল, উনি তো ওনার ছেলে চুন্নু আমার বাড়ি যে টাকা 7.5 লক্ষ টাকা দিয়েছে, এই তারিখে আমি 5 লক্ষ টাকা বাকি দিছি, ও আমার বাড়ি যে টাকা দিয়ে আসবে। ওনার পিছনে হয়তো ওনার কোনো অন্য লোক কাজ করতেছে, এই জন্য তারা ক্ষতিগ্রস্ত করার জন্য কাজ করতেছে, তাছাড়া তো আমি আর কিছু দেখি না। তার কারণ তাইলে তো আমি যেরকম গরু বাকি দিয়ে দিছি, অন্য একজন গরু বাকি দিয়ে দিছে, তার প্রতি আমাদের বিশ্বাস আছে, আগে বড় গরু নিছে সে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া হাসেন মোল্লাপাড়া এলাকার গরু ব্যবসায়ী ও মাংস বিক্রেতা গাজী হাওলাদারের সঙ্গে ঘটেছে এমন ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে গাজী হাওলাদারকে আটকের পর সকালে থানার জানালা দিয়ে তিনি জানান কোনো কারণ ছাড়াই তাকে আটক করে তার সম্মানহানি করা হয়েছে। সব গরু আল্লাহর যে আইছে এই আল্লাহর কাছে হাজার ধন্যবাদ। মেলা দূর মঙ্গলপুর ইসে 5 লাখ টাকা পাবো, 3 লাখ পাবো, আর এক গরু ভাই কিনা তোমার রাত্রে পুলিশ আসবে। আমি তো পুলিশ আসবে কেন, আমি তো কোনো অন্যায় করিনি। কয়টা হাইরে তো আমি না পলাবো না, ধরে নেয়নি পলাবো। অন্যায় করলে ভয় করলে সে পলাম নাকি, পলামকে যেরকম সব গরু আল্লাহর আইসে করলে তো নেই ওইটা আমার, আমি 1.5 লাখ পাবো, আমি 3 লাখ পাবো, আমি 3.5 লাখ পাবো, ঝুলুর ভাই পাবো 5 লাখ 3 দিয়ে। আর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান সোর্সের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে গরুগুলো চোরাই বলে থানায় নিয়ে আসা হয়। পরে যাচাই বাছাই করে জানতে পারেন গরুগুলো চোরাই নয়, গরুগুলো মালিকের কাছে আবারও হস্তান্তর করা হয়েছে। কষার বাড়িতে সর্বোচ্চ 2 থেকে 3টা গরু বা 5টা গরু থাকতে পারে জবাই করার জন্য। সেখানে যেহেতু গরু পাওয়া গেছে 10টার মতো গরু পাওয়া গেছে, এই জন্য সন্দেহজনক হয় গরুগুলো এনে সঠিক জিজ্ঞাসাবাদ করে তাদের জিম্মায় দেওয়া হয়, অর্থাৎ প্রকৃত মালিক যারা তাদের জিম্মায় দেওয়া হয়, অর্থাৎ গাজী যে গরুগুলো কিনেছেন তার জিম্মায় দেওয়া হয়। ভুক্তভোগী পরিবার জানায় পুলিশ ভুল তথ্যের ভিত্তিতে মধ্যরাতে তাদের বাড়ির পাকা দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে গাজী হাওলাদারকে আটক করে এবং দিনের বেলায় তাদের 10টি গরু থানায় নিয়ে যায়। যাদের কাছ থেকে গরুগুলো কেনা হয়েছে তারা সাক্ষ্য দিলেও প্রথমে ছাড়তে রাজি হয়নি পুলিশ। প্রিয় ভাই বোনেরা, আপনারা ভিডিওটা দেখলেন, এখন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আসলেও এই যে মানুষের কথা এটা শত্রুতা করে, এছাড়া কিছুই না, শত্রুতা করে বলা হয়েছে যে সে গরু চুরি করেছে। হয়তো কোনো কারণে শত্রুতা আছে, কারণ একটা গ্রামে মানুষ যখন থাকে তখন সবাই কিন্তু তার আপনজন থাকে না, আত্মীয় থাকে না, এর ভিতরে কিন্তু শত্রুও থাকে। সো এরকম টাকা পয়সা থানাতে দিয়ে গরুগুলো সব নিয়ে গেছে থানায়, এবং একটা জরিমানা, এটা যে টাকা খোয়ানো, এটাই মূলত করার চেষ্টা করছিল, তার যেন অনেক বড় একটা ক্ষতি হয়। তো এই ছিল মূলত ভিডিওটি। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।